ইটাহারে ধোয়া পরীক্ষা কেন্দ্রের আড়ালেই মধুচক্রের অভিযোগ। ধোয়া পরীক্ষা কেন্দ্রের ভেতর থেকেই নিরোধ প্যাকেট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরে ইটাহারের দাসপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধোয়া পরীক্ষা কেন্দ্রের আড়ালে দীর্ঘদিন ধরেই সেখানে মধুচক্রের আসর চলছিল, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিক টপি দাস। জানা গিয়েছে, দাসপাড়া এলাকায় রাজ্য সড়কের ধারে একটি মার্কেটের একটি দোকান ধোয়া পরীক্ষা কেন্দ্র হিসেবেই ভাড়া দেওয়া হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সেখানে নিয়মিত অপরিচিত ব্যক্তিদের যাতায়াত চলছিল। রবিবার বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রতিবাদে সরব হন। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে দোকানের ভেতরে থাকা বিছানা থেকে এই প্যাকেট উদ্ধার করা হয়েছে বলেও স্থানীয়দের দাবি। এরপর দোকানের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা শুরু হয়। এদিন দোকান মালিক ঘটনাস্থলে ছিলেন না বলেও জানা গিয়েছে। পরে দাসপাড়া গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকেও দোকান মালিকের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আপনার নাম কি? হ্যাঁ, এটা কার দোকান? আমার দোকান। কি ভাড়া দিয়েছিলেন? না, আমি সবাইকে ভাড়া দিয়েছি। আচ্ছা, এতে কিসের দোকান এটা? ধোয়া পরীক্ষা। কাকে ভাড়া দিয়েছেন? সুদীপ সরকার। তো এখানে বলছে মধুচক্র চলে। না, এখানে মধুচক্র চলে না। আমি বলছি, আমি অনুরোধ করে বলছি, এইগুলো আমার বাড়িতে কাজ হয় না। এগুলো সব আমার ষড়যন্ত্র ব্যাপারের লোক এসছে, আমার গোষ্ঠীর লোক এসে আমাকে বাড়ি করতে দেয়নি। কারণ আমি 3 বছর ধরে ছাদ আমার নিজেদের জায়গায়, তবু আমি বাড়ি করতে পারিনি। সেটাও কেস থানাতে চলছিল। চলার পর আমি কোর্টে পাঠাইছি, কোর্ট থেকে আমাকে কেসে আমি রায় পেয়েছি, তখন আমি ছাদ করতে পেরেছি স্যার। তাছাড়া আমার কোনো নাই, প্রবলেম নাই কোনো কিছু। আপনার কি অভিযোগ? আপনাকে কি ফাঁসাচ্ছে? আমার কি অভিযোগ? আমাকে ফাঁসানো হচ্ছে। তো যার দোকান, সে দোকান খোলা, দোকানদার কই? দোকান চলে এসে গেছে, আমি তো জানি না। দোকান মানে আমাদের ওই যে ছেলেকে দিয়ে গেছে। কার ছেলেকে? কেউ করে। কারণ ছেলেটা মাধ্যমিক দিবে, মেয়েটা উচ্চ মাধ্যমিক দিবে এবার। আর আপনি আমাদের সাথে এরকম হামলা করেই যাচ্ছে, হামলা করেই যাচ্ছে। আর কত করবে? আপনার নাম? বিদ্যুৎ বসা। আপনারা কোন সংগঠন থেকে আসছেন? আমরা হিন্দু সুরক্ষা সমিতির সংগঠন থেকে এসেছি। কোথায় এই জায়গাটা কোথায়? এটা ইটাহার দাসপাড়া। কি দেখলেন এসে? কি অভিযোগ? এখানে অভিযোগ, অনেক দিন থেকেই কিছু অপরিচিত ব্যক্তি যাতায়াত করে এই বাড়িটাতে। এবার এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এখানে এক মহিলা আছে। এই মহিলা যদি পাড়ার কোনো লোক এর আগেও বিভিন্নভাবে তাকে বলার চেষ্টা করে, তাদেরকে হুমকি দেয় যে তাদের নামে মামলা করবে, তাদের নামে এর আগেও গণ্ডগোল হয়েছে, মামলা হয়েছে অনেকের নামে। আমরা এসে দেখলাম যে পাশে এখানে একটা ঘর আছে। এই ঘরটাতে এখানে পুলিশের উপস্থিতিতে আমরা ঘরটাতে ঢুকে দেখলাম ভেতরে ওই আপত্তিকর কিছু জিনিস, কন্ডম পাওয়া গেছে বালিশের তলে, লাগানো আছে। এবং ওইখানে পর্দা লাগানো পেছনে একটা বেড আছে। তাহলে এখানে কি চলছে? এটা তো সমাজের পক্ষে খুব ক্ষতিকর জিনিস। এবার আমরা ওনাকে বলতে গেলে উনি আমাদের বিরুদ্ধেই বলেন যে আমরা নাকি ওনাকে এখানে ফাঁসাতে এসেছি। তাহলে গোটাই পাড়া গ্রামের এতগুলো লোক আছে, ইনাদের কমপ্লেন থাকা সত্ত্বেও ইনারা ওনার সঙ্গে পেরে ওঠেন না। যার জন্য আমাদেরকে বলেছে, আমরা আসলাম। ইনারা এখন আমাদের নামেই করার চেষ্টা করছে। তা আপনারা কি দেখলেন? মানে কি অভিযোগ? কি আপনাদের কি অভিযোগ আপনাদের? এখানে আমাদের এবং এই গ্রামবাসীদের অভিযোগ, এই ধোয়া পরীক্ষার আড়ালে যে ঘরটা আছে, এখানে মধুচক্র চলছিল। সেখানেই আপত্তিকর কিছু জিনিস, টন্ডম পাওয়া গেছে আজকে। হ্যাঁ। তো আপনারা এসছেন? হ্যাঁ। তো পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে। তো আপনাদেরকে কি আবার ফাঁসানোর চেষ্টা করছে বলছে? ওই যে মহিলা, এই মার্কেটের যিনি মালিক, ওই মহিলা তখন আমাদের সংগঠনের নাম দিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে। তো যার দোকান সে নেই? যার দোকান, এখন কে যে মালিক, ওরা তো যাকে তাকে মালিক বানাচ্ছে। আমরা তো কাউকে চিনি না। এবার সে যদি মালিক হতো, দোকানে বসে থাকতো। আমরা এসে দেখলাম যে দোকানটা ফাঁকা আছে। তাদেরকে বললে তাদের বাড়ির লোকজনই এসে দোকান দেখছি ঢুকছে, বেরোচ্ছে, দোকান চালাচ্ছে। মানে দোকান ওদেরই দোকান। আর হচ্ছে ওই এখানে কি দীর্ঘদিন ধরেই এই মধুচক্র চলার অভিযোগ? হ্যাঁ, এটা দীর্ঘদিন থেকে। এই পাড়ার লোকজন যা বলছে, মোটামুটি 8-10 বছর থেকে চলছে। কেউ কিছু বললেই তাদের নামে মামলা দেয়। মামলা চলছে এখন। তা আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা চাই এই জায়গাটাতে আমরা আর এই দ্বিতীয়বার
যে সমস্ত অপরিচিত কিছু ব্যক্তি আনাগোনা আছে তাদের এখানে একটা পরিবেশ নষ্ট হচ্ছে, এর জন্য তাদের আনাগোনাটা বন্ধ হোক। আর এই মহিলার বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা করা হোক, যে এই মহিলা এখানে মধুচক্রের আসর বানিয়ে রেখেছে একটা পাড়ার মধ্যে। নাম কি, কোথায় বাড়ি? দাসপাড়া, এটা দাসপাড়া। এখানে আজকে এসেছেন কেন? এখানে এসেছি, এই মেয়ে ছেলেটা মানে দীর্ঘদিন ধরে এত খারাপ খারাপ কাজ চলায়, এর জন্য আমরা অবজেকশন করতে এসেছি। আমাদেরকে মারধর করেছে, প্লাস আমাদের নামে কেসও দিয়েছে থানাতে। আগে? হ্যাঁ। তো এখন এখানে কি হয়েছে সমস্যা? এখন এখানে সব সময় একটা মুসলিমকে বসায় রাখে। কোথায়? এখানে ওর বাড়িতে সব সময়, রাত থাকে দিন থাকে। কেন থাকবে? আমাদের বউ বেটি নাই, আমাদের মান সম্মান নেই। আমাদের একটা হিন্দু ছেলে কি মুসলিম পাড়ায় যায় বাস করতে পারবে? দিবে? তো এখানে কি কোনো খারাপ কাজ হতো? খারাপ কাজ তো হচ্ছে, তো প্রমাণ তো পাওয়াই গেল। আর আমরা তো ধরতে আসতাম। হ্যাঁ, আমরা তো মাঝে মাঝে তো ধরতেও আসতাম, আমরা পেতাম না। তো এখানে কি, এটা কিসের দোকান এটা? এটা তো নিজের থেকে এখন দোকান, সে কি কি করেছে আমরা তো মানে অতই রাখছি না। এখানে আমরা জাস্ট দেখি, কারণ যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই সেরকম যে আমরা জিজ্ঞেস করবো বা কিছু বলবো। দোকানের মধ্যে কি বিছানাও আছে? বিছানা পাতা তো আছে। এগুলোর জন্য এইগুলো খারাপ কাজের জন্য ভাই বউকে রাখেনি। ভাই বউকে রাখলে ভাই বউকে সংসার করতে দেয়নি। এই যে বাচ্চা দুটোর মা নেই, কিন্তু ওদেরকে তাড়িয়ে দিয়েছে। প্লাস বড় বৌদি এখানে থাকে না, ওর আইগঞ্জে থাকে। আর ভাস্তা ওই খুব কম আসে না। তো হ্যাঁ চলতো, এর আগে 2-3 বার মধুচক্র চলেছে, আমরা অনেকবার চেষ্টাও করছি ধরতে, কিন্তু ধরতে আর পারিনি। আপনার তাই অভিযোগ? ভাগে দেয়, হ্যাঁ। ভাগে দেয়, এটাই অভিযোগ। ভেঙে যায় আসি আমরা আমরা আসি ওই মেয়ে ভেগে যায় সামনে দাঁড়ায়, আর